গাছ বাঁচাতেই হবে। যারা গাছ নিয়েছো মাথায় রাখো, বাবা মাকে গিয়েই জানিয়ে দিতে হবে যে বাবা মা কোনো মতে এই গাছটিকে আমরা মরতে দেবো না, যে কোনো শর্তে এই গাছকে বড় করে তুলবো, সবার চেয়ে বড় করব, সবার চেয়ে সুন্দর করব। ঠিক আছে, সবচেয়ে সুন্দর করব, আমার গাছটা সবচেয়ে সুন্দর হবে। আর আমি মাস্টারমশাই দিদিমণিদের বলবো, বেড়াতে গিয়ে তোমাকে নিয়ে দাঁড়াবে, তোমার গাছের তলায় দাঁড়িয়ে আগামী দিনে ছবি তুলে আসবে যে এটা আমার গাছ। আমরা জানি আমাদের সরকারি বিদ্যালয়ের কোর্সে তেতসীমা পূর্ব নামে একটা নতুন গল্প রয়েছে, জাপানি মেয়ের একটা গল্প রয়েছে। সেখানে এক একটা গাছকে এক একটা ছেলেদের নামে উৎসর্গ করে দেওয়া হয় এবং ছেলেরা সেখানে জানে এই গাছটা আমার গাছ। না বিদ্যালয়ের, না প্রকৃতির, না কোনো সাধারণ মালিকানা, ছেলেরা জানে এই গাছ আমার নিজস্ব অধিকারের গাছ। অত্যন্ত গৌরবের কথা, সেটা তোমার গাছ বলে চিহ্নিত হবে। আগামী দিনে দীর্ঘ সময় পরে সে গাছটা কাটতে হলে তার বিনিময়ে আরো 5টা গাছ থাকতে হবে, আরো 5টা গাছ লাগিয়ে তবেই আমরা একটা বড় গাছ কাটার কথা ভাবতে পারবো। আগামী দিনে সবার মধ্যে সেই মানসিকতা প্রতীত হোক, গাছ বাঁচাও। একটা দারুণ অধ্যায়, হয়তো অভিভাবকরা কেউ কেউ বিব্রত হচ্ছেন, সমস্ত দিন ধরে আছেন, আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সম্মানীয় মাস্টারমশাই, একটা কথা বিশ্বাস করতে শিখুন, প্রতিদিন এই 100 ছেলে মেয়ের প্রতিদিনের যে জ্বালাতন যাকে আপনারা বলছেন, সেটা কিন্তু মাস্টারমশাইরা বহন করেন বিদ্যালয়ে দাঁড়িয়ে। তাদের বিরক্ত হলে চলে না, এই ছেলেগুলিকে নিয়ে প্রতিদিন চলতে হয়। আপনি আপনার বাড়িতে একটা দুটো বাচ্চা নিয়ে যে বিব্রত বোধ করেন, তার 100 গুণ বিব্রত বোধ মাস্টারমশাইদের থাকে। কি বিপুল ধৈর্য নিয়ে এই শিক্ষক শিক্ষিকাদের সেই সহনশীলতা নিয়ে বিদ্যালয়ে কাটাতে হয়। ভেবে দেখুন একবার, বিদ্যালয়ের শিক্ষকরা আপনাদের চেয়ে কোনো অংশেই কিন্তু কম ধৈর্যশীল নয়, তারা আরো বেশি সহনশীলতা, আরো বেশি ধৈর্যশীলতার পরীক্ষা দেয়। সব বাচ্চাই বাড়ি গিয়ে বলবে বাবা মাকে, গাছের ঘেরা করে দাও, গাছ বাঁচাতে হবে, নিয়মিত গাছে জল দাও, সার দাও, বড় করে তোলো, পাখির বাসা হোক, পাখিরা ফল খাক, ছায়া হোক, প্রকৃতি আরো সুন্দর হোক। তোমাদের মনে রাখতে হবে, গাছটা তোমাকে কে দিয়েছে? দেখা যাবে তোমার বাবা মারা অনেক ছবি ফ্রেম বন্দি করেছেন, আমাদের সম্মানীয় এমপি সাহেবরা তোমাদের হাতে গাছ তুলে দিয়েছেন, ভালোবেসেই তোমরা গিয়ে রোপণ করবে সেই প্রত্যাশায়। সম্মানীয় এমপি সাহেবা, সম্মানীয় এমপি সাহেবা, দিদিমণি